আচ্ছা, একটা বর্গাকার 1200 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তাকার জমির দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। একটা 1200 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তাকার জমির দৈর্ঘ্য 40 সেন্টিমিটার হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই অঙ্কটা করার আগে আর কতগুলো জিনিস আগে বুঝে নেয়। এই যদি একটা আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্রের প্রতিটা কোণ হচ্ছে 1 সমকোণ, আর প্রতিটা কর্ণের দৈর্ঘ্যই কিন্তু সমান। এই কর্ণটা যত বড়, এই কর্ণটাও কিন্তু তত বড়। দুটো কর্ণের দৈর্ঘ্য একই, মানে লেন্থ হচ্ছে সেম। আয়তক্ষেত্রে যদি এটা আয়তক্ষেত্র এবিসিডি হয়, যদি আয়তক্ষেত্র এবিসিডি হয়, এবিসিডি যদি আয়তক্ষেত্র হয়, আর দৈর্ঘ্যের পরিমাণটা যদি এ হয়, আর প্রস্থ যদি বি হয়, তাহলে এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য। তাহলে দেখ, বিডিসি একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাচ্ছি, আমি পিথাগোরাসের উপপাদ্য থেকে পাচ্ছি বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার। বা উল্টো করেও লিখতে পারি, এটা কর্ণ, এটা হচ্ছে কর্ণ, এটা কর্ণ। কর্ণ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তার মানে বিডি স্কোয়ার ইকুয়াল টু এই যে, তার মানে বিডি স্কোয়ার ইকুয়াল টু, এইটা হচ্ছে বিসি, বিসিকে আমি এ ধরেছি, এ স্কোয়ার, দৈর্ঘ্যটাকে বি স্কোয়ার। তাহলে কর্ণ স্কোয়ার এটা, আর কর্ণের ফর্মুলা, কর্ণ মানে তাহলে কি হচ্ছে, কর্ণ ইকুয়াল টু হচ্ছে রুট হয়ে যাচ্ছে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। এটা হচ্ছে কর্ণের ফর্মুলা। তার মানে হচ্ছে কর্ণের ফর্মুলা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু রুট দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। এটা হচ্ছে কর্ণের ফর্মুলা। কিন্তু আমাকে এখানে দিয়েছে যে কর্ণের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তার মানে ধর, এই যদি একটা বর্গক্ষেত্র হয়, এই একটা বর্গক্ষেত্র হয়, তার বাহু যদি এ হয়, প্রত্যেকটা বাহু যদি এ হয়, এই প্রত্যেকটা বাহু যদি এ হয়, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল তো এ স্কোয়ার, ক্ষেত্রফল তো এ স্কোয়ার, ক্ষেত্রফল তো এ স্কোয়ার বর্গ একক। তাহলে এখানে কর্ণের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে আমার এখানে চেয়েছে কর্ণ স্কোয়ার কত। এখানে আমাকে বের করতে হবে, এখানে আমাকে কর্ণের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে কর্ণ স্কোয়ার, তার মানে কর্ণ স্কোয়ার ইকুয়াল টু কত? তো কর্ণ স্কোয়ার, কর্ণ মানে এটা, এখানে হচ্ছে কর্ণ স্কোয়ার ইকুয়াল টু, কর্ণ স্কোয়ার ইকুয়াল টু এইটা হবে, এই যে দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। এইটা বের করলেই হয়ে যাবে প্রস্থ স্কোয়ার। এইটা বের করতে পারলেই আমার হয়ে যাবে কর্ণ স্কোয়ার কত। কর্ণের উপরে যে কর্ণের উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, কর্ণের উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, আচ্ছা এই পাশে বর্গক্ষেত্রটা আঁকছি, এই যে এইটা কর্ণ, আর এর উপরে একটা বর্গক্ষেত্র আঁকছি, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত? তার মানে এই কর্ণটাই তো সেই বর্গক্ষেত্রের বাহু, কর্ণটাই তো সেই বর্গক্ষেত্রের বাহু। যে কর্ণের উপরে আমাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে কর্ণটাই তো সেই বর্গক্ষেত্রের বাহু। তাহলে আমাকে কর্ণ স্কোয়ার বের করলেই হয়ে যাবে, কর্ণ স্কোয়ার ইকুয়াল টু বের করলেই হয়ে যাবে। তাহলে এবার অঙ্কটা করছি, তাহলে এবারে আমি অঙ্কটা করছি। কিছুই না, একেবারে আমার দেওয়া আছে আয়তক্ষেত্রে, দেওয়া আছে, দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 1200 বর্গ সেমি। দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থটা পেয়ে যাব। দৈর্ঘ্য ইকুয়াল টু 40 সেমি, 40 সেন্টিমিটার। সুতরাং প্রস্থ কত হবে? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে ক্ষেত্রফল হয়,
তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাবো। সুতরাং প্রস্থ ইকুয়াল টু আচ্ছা ক্ষেত্রফল ভাগ না লিখে বাই লিখলাম, বাই দৈর্ঘ্য একক। তাহলে এখানে আমার কত হবে 1200 বাই আমার দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার। 0 0 কাটলাম, 3 4 12 আর 3 4 12 3 আর এখানে 0। তাহলে 30 সেন্টিমিটার হচ্ছে প্রস্থ। এখন আমরা জানি এখানে দেখ এইটা আয়তক্ষেত্র, এইটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে কর্ণ কই হবে? এটা কর্ণ, তাহলে কর্ণ, আর এটা তো দৈর্ঘ্য ছিল। তাহলে কর্ণ স্কয়ার ইকুয়াল টু দৈর্ঘ্য স্কয়ার। কর্ণের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে লেখ। এখন কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে কর্ণ স্কয়ার বর্গ একক। কর্ণ স্কয়ার ইকুয়াল টু দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্য আমার 40, এটা বর্গ একক হবে। ক্ষেত্রফল যখন কর্ণ স্কয়ার বর্গ একক, তাহলে 40 এর স্কয়ার যোগ 30 স্কয়ার, সব সেন্টিমিটার ছিল, তাহলে ব্র্যাকেট এখানে দিয়ে দেব বর্গ সেন্টিমিটার। আচ্ছা এটা গুণ করি, 40 40 4 4 16 আর দুটো 0 হবে, প্লাস 30 এর বর্গ 3 এর বর্গ 9 আর দুটো 0 হবে, বর্গ সেন্টিমিটার। 1600 আর 900, 16 আর 9 25, 2500 বর্গ সেমি। এটাই হচ্ছে কর্ণের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটাই অ্যান্সার। কর্ণের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিছুই না, এটা খুবই সহজ অঙ্ক। আমার এটা শুধু আয়তাকার জমির দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আর এখানে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। প্রথমে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব, পেয়ে যাব প্রস্থ। এইবারে কর্ণের উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, তার ক্ষেত্রফল কত এটা জিজ্ঞাসা করেছে। তো এটা তো কর্ণের ব্যাপার, যে কোনো কর্ণ দুটোই সমান। তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। দ্যাট ইজ কর্ণ স্কয়ার ইকুয়াল টু দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। কর্ণ স্কয়ার ইকুয়াল টু দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। তো দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, কর্ণ স্কয়ারই তো চেয়েছে। কর্ণের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের বাহু তো কর্ণই হবে, তাহলে বাহুকে বর্গ করলেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে সেই জন্য এটাই উত্তর। আমি এর উত্তর লিখলাম, উত্তরটা এইভাবে লিখবে, এটাই অঙ্কটা, এটাই শেষ, আর কিছু না।